আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন রোস্ট। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। মশলা তৈরির ঝামেলা ছাড়াই কিভাবে রোস্ট তৈরি করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে নিয়েছি 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা। এই মশলাটা দিয়েই আমি রান্না করব। এখানে নিয়েছি 1 কাপ টক দই। এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়েছে। লাগছে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, পেঁয়াজ বাটা 1 কাপ, পেঁয়াজ কুচি লাগছে 1 কাপ, 10-12টি কাঁচামরিচ আমি এইভাবে কেটে নিয়েছি। এখানে লাগছে কাঠবাদাম বাটা 2 টেবিল চামচ। আর বাকি উপকরণগুলো রান্না করতে করতে বলে দিব। এখানে রোস্টের জন্য একটি মুরগি 4 টুকরা করে কেটে নিয়েছি। এখানে টোটালি 9 টুকরা মাংস আছে। এটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এখানে 1 চামচ লবণ, সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে মাংসটা মাখিয়ে রাখবো। ফুড কালার যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। খুব ভালোভাবে মাখানো হয়েছে। এখন আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রাখবো। ফিরে আসছি 2 ঘন্টা পর। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে অন্তত আধা ঘন্টা রাখবেন। ফিরে এলাম 2 ঘন্টা পর। এখন আমি এগুলো ভেজে নিব। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ভেজে নিব। এখন এই মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। এখন এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। খুব নাড়াচাড়া করে বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তা হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে রাখব। বেরেস্তা ভাজা তেলেই এখানে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব গোটা মশলা, তেজপাতা, দারচিনি, ছোট এলাচ, 3-4টা লং। পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়া হয়েছে। এখন এখানে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব টক দই, এরপর দিয়ে দিব বাদাম বাটা, কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিব রাঁধুনি প্যাকেট মশলা, পুরোটাই দিয়ে দিব, দিয়ে মিশিয়ে নিব। মশলা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। দিয়ে 5 থেকে 6 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এখানে রোস্টের পিসগুলো দিয়ে দিব।
দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। এইভাবে 3-4 মিনিট কষিয়ে নেব। 5-6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এখন আমি এখানে 1 কাপ তরল দুধ দিয়ে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। মিডিয়াম লো হিটে ঢাকনা দিয়ে রাখবো 20 মিনিট। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে এলাম 20 মিনিট পর। এখন এখানে 6-7টি কাঁচামরিচ দিয়ে দিব। এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার সময় খেয়াল রাখবেন, কারণ আগে কিছুটা লবণ দেওয়া ছিল। স্বাদের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিব 1 চামচ চিনি। এখানে দিয়ে দিব কেওড়া জল 1/2 চামচ। এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। সব শেষে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি। এখন ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এখন একটু উল্টে পাল্টে দিব যাতে তলায় না লেগে যায়। আবারও ঢাকনা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, তেলগুলো উপরে ভেসে উঠেছে। রোস্টের ঝোল আমি এই রকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা আর একটু টেনে আসবে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখেছেন রোস্টটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঝোলটা কতটা টেনে এসেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। তৈরি হয়ে গেল রেডি মিক্স রোস্টের মশলায় চিকেন রোস্ট। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।